হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আজ রাধাষ্টমী, তাই আমি সকাল সকাল বাড়ি চলে গেছিলাম, স্নান করে রেডি হয়ে গেছি। এবার আমি পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণকে, তারপর গোপালকে, গৌর নিতাইকে সবাইকে স্নান করিয়ে দেবো। দেখো এখন আমি সবাইকে ঘি মধু মাখিয়ে নিচ্ছি। একইভাবে দেখো এখন আমি লোকনাথ বাবাকে এবং শিবকেও একইভাবে ঘি মধু অগ্র সব মাখিয়ে দেব। এরপরে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। এরপর সবাইকে আমার ঘি মধু মাখানো হয়ে গেছে, এখন আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। কথায় আছে রাধাষ্টমী ব্রত পালন করলে নাকি 1,00,000 একাদশী ব্রত পালন করার ফল লাভ করা হয়। তাই সবাই রাধাষ্টমী ব্রত পালন করার চেষ্টা করবে। জন্মাষ্টমীর পরেই রাধাষ্টমী আসে। এরপর দেখো আমি দুধ, দই, ঘি, মধু, অগ্র সব রেডি করছি গোপালকে স্নান করানোর জন্য। এখন দেখো আমি দুধের মধ্যে দূর্বা আর তুলসী পাতাও দিয়ে দিচ্ছি। এরপরে আমি গোপালদের ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটা বলতে বলতে গোপালদের আমি স্নান করিয়ে নিচ্ছি। এরপর আমি রাধাকৃষ্ণকেও সেই একই মন্ত্র বলে স্নান করাবো। আজকে যেহেতু রাধাষ্টমী, রাধারানীর শ্রী বৃন্দাবনেশ্বরী জন্মদিন, তাই রাধারানীকেও আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। প্রতিদিনই আমার মা দুধ আর গঙ্গা জল, তুলসী পাতা, অগ্র এইসব দিয়ে স্নান করায়, ঘি মধু। আজকে দেখো আমি স্নান করাচ্ছি, লোকনাথ বাবাকেও স্নান করিয়ে নিচ্ছি, এই যে শিবকেও স্নান করিয়ে নিচ্ছি ওম নমঃ শিবায় বলে। এরপরে দেখো সবাইকে আমি এরপরে জল দিয়ে স্নান করিয়ে নেব। এই দেখো এবার সবাইকে আমি জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। কেউ যদি জন্মাষ্টমী ব্রত পালন করে তাকে বলে অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করতে হয়। আমি প্রতি বছরই জন্মাষ্টমীও করি, আবার রাধাষ্টমীও করি। এই একদিকে এবার আমার মা পায়েস করে নিচ্ছে শ্রী রাধারানীর জন্য। এরপরে দেখো আমি স্নান টান করিয়ে সব গোপুদের, রাধাকৃষ্ণকে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর ফুলের মালাও পরিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে দেখো, আর রাধারানীকে দেখো কতটা মিষ্টি লাগছে দেখতে। এরপরে দেখো আমাদের সব ঠাকুরগুলোকে আমি, গুরুদেবকে, লক্ষ্মী বাবাকে সবাইকে আমি মালা পরিয়ে দিয়েছি এবং ফুলও দিয়ে দিচ্ছি। এই যে আমাদের গোপীনাথ, এই যে আমাদের মদনমোহন, কত সুন্দর লাগছে দেখো আমার গোপুটাকে। এরপরে দেখো আমি ভোগও দিয়ে দিয়েছি। দেখো বেশি কিছু আয়োজন করতে পারিনি, তাও ফল, মিষ্টি, পায়েস এইসব দিয়ে ভোগ দিয়েছি। জানি ঠাকুরও তো আড়ম্বর পছন্দ করে না, ঠাকুর সবসময় ভক্তের ভক্তিটাকেই পছন্দ করে। দেখে যে তুমি গোপালকে যদি কোনোদিন কিছু প্রসাদ নাও দিতে পারো, যদি খালি জল তুলসী দিতে পারো, তাতেই গোবিন্দ তুষ্ট। তুমি যদি মন প্রাণ দিয়ে তাকে ডাকো, সে সবসময় তোমার পাশে থাকবে। আর আমি সবসময় জানি যে আমার কোনো বিপদ আপদ যাই হোক না কেন, গোবিন্দ আমার সবসময় পাশে আছে। আর এই যে আমাদের বজরংবলী আর গণেশ, আজকে যেহেতু বুধবার ছিল, গণেশকে আমি দুব্ব আর লাল জবা দিয়ে দিয়েছি। এরপরে দেখো আমি পদ্ম ফুলে তুলসী পাতা নিয়ে সেটাকে রাধারানীর পায়ে আমি অর্পণ করব মন্ত্র বলে। আমি বিশেষ রাধারানীর কিছু মন্ত্র জানি না, কিন্তু আমাদের যে জন্মাষ্টমীতে যে শতনাম পাঠ করা হয় কৃষ্ণের, সেই কৃষ্ণের শতনামের মধ্যেই রাধাষ্টমীর 12 মাসি শতনাম আছে, সেটা আমি পাঠ করে রাধারানীকে এই ফুলটা অর্পণ করেছি আর রাধারানীর প্রণাম মন্ত্র বলেছি। তোমরা যদি কেউ রাধারানীর মন্ত্র নাও জানো, তবে হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করতে পারো। এই হরে কৃষ্ণ মন্ত্রের মধ্যে রাধারানীর নাম লুকিয়ে আছে। তোমরা কি জানো যে কৃষ্ণের আগে রাধারানীর নাম নেওয়া হয়? কারণ হরে শব্দে বা হরা শব্দের অর্থ হচ্ছে রাধারানী, তার নামের অর্থই হচ্ছে রাধা। কৃষ্ণ রাধারানীকে ছাড়া যেমন চলে না, রাধারানীরও কৃষ্ণকে ছাড়া তেমন চলে না।
দেখো এখন আমি পদ্মটা রাধারানীর কাছে অর্পণ করব, আমার মনস্কামনা জানাবো যে রাধারানী সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর আমার মনস্কামনা অবশ্যই পূরণ করো। রাধারানীকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন কৃষ্ণ প্রাণেশ্বরী, কৃষ্ণ প্রাণাধিকা, বৃন্দাবন বিলাসী, বৃন্দাবনেশ্বরী, আরও অনেক নামে ডাকা হয়। আর দেখো এখন আমি রাধারানীর 12 মাসি ব্রতটা পড়ছি। কতটা ভক্তি ভরে, কতটা নিষ্ঠা ভরে আমি এই সমস্ত আয়োজন করেছি আমি জানি না, কিন্তু আমি যতটা নিষ্ঠা ভরে ভক্তি ভরে করেছি তাতে যেন রাধারানী তুমি সন্তুষ্ট হও, আমাকে আশীর্বাদ করো, এটাই চাইবো আমি। আর ছোটোবেলা দিয়ে আমি সত্যি যা কিছু চেয়েছি, গোপালের কাছে যা কিছু প্রার্থনা করেছি, যখন আমার দুঃখ এসছে, যখন আমার খুব খারাপ সময় এসছে, যখন আমি গোপালকে যা বলেছি তাই সত্যি গোপাল আমার কাছে এনে দিয়েছে। আমার কাছে সত্যি প্রাণনাথ গোপাল। আর সত্যি আমি আমাদের বাড়ির গোপালকে বলতে নেই, খুবই জাগ্রত মনে করি। গোপাল আমাদের সব দুঃখ কষ্ট সব কিছু বোঝে। আর দেখো এখন আমি গোপালের একটু কীর্তন করছি, একটু রাধারানীর নাম নিচ্ছি। কৃষ্ণ নামের যে কি মহিমা সেটা সবাই জানে, শুধুমাত্র কৃষ্ণ নাম করেই এই কলিযুগে সবাই পাপমুক্ত হয়। আমি জানি না আমি কতটুকু পারি, তবে যেটুকু চেষ্টা করি যাতে ভক্তি ভরে গোপালের সেবা করতে পারি, এটাই করতে যেন সারা জীবন পারি। এবার দেখো আমি গোপালের আরতি করে নিচ্ছি পঞ্চপ্রদীপ দিয়ে। পঞ্চপ্রদীপে আজকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, ঘিয়ের প্রদীপ দিয়ে আমি আরতি করছি সবাইকে। এরপর আমি জল শঙ্খ দিয়ে আরতি করে নিচ্ছি। তোমাদের জীবনে যদি কখনো কষ্ট আসে, দুঃখ আসে, তবে তোমরা ভগবানকে বলো, সেটা মানুষকে না বলে ভগবানকেই বলো, দেখবে তোমাদের দুঃখ কষ্ট সেই মোচন করবে। এই যে গোপালের পুজো করে, রাধা গোবিন্দর পুজো করে যে কী যে আমাদের মনে যে কী যে শান্তি আসে সেটা বলে বোঝানো যায় না। আর সবসময় একটা কথা মনে রাখবে, যে সত্য পথে চলে ভগবান সবসময় তার পাশে থাকে। তাই রাধে রাধে। আর সকলে জানিও আমার ব্লগটা কেমন লাগলো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ। রাধে রাধে।